হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। তো স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে। আজকে 30শে জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্সটা দিচ্ছি। আজকের ক্লাসটাও তোমরা অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। আর গতকাল যে একটা প্র্যাকটিস ক্লাস দিয়েছি, গতকাল দিয়েছি পলিটির ওপর একটা প্র্যাকটিস ক্লাস, সেটা যদি কেউ না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নিও, ক্লাস চ্যানেলে গিয়ে দেখে নিও। অনেক পুরনো প্রিভিয়াসের কোয়েশ্চেনের থেকে অনেক প্রশ্ন দেওয়া হয়েছে, তোমাদের অনেক হেল্পফুল হবে আশা করি। অবশ্যই যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নাও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বাকি রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করে দেওয়া যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের হয়ে প্রথম মেডেল জিতলেন কে? অপশান এ মনু ভাকের, অপশান বি নীরজ চোপড়া, অপশান সি অর্জুন শর্মা এবং অপশান ডি কেউই নন। সঠিক উত্তর অপশান এ মনু ভাকের। তিনি একজন শুটার গেমার। নেক্সট, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি এর রিপোর্ট অনুযায়ী গত 5 বছরে ভারতে কতগুলি বাঘ মারা গেছে? অপশান এ 178, অপশান বি 530, অপশান সি 628 এবং অপশান ডি 792। সঠিক উত্তর অপশান সি 628টি। নেক্সট, ইয়েমেনে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশান এ বিনয় মোহন কোয়াত্রা, অপশান বি সুভাষ গুহ, অপশান সি বিনোদ কনাত্র এবং অপশান ডি ডক্টর সুহেল এজাজ খান। সঠিক উত্তর অপশান ডি ডক্টর সুহেল এজাজ খান। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি কোন প্রতিষ্ঠান থেকে গুগলের সিইও সুন্দর পিচাইকে ডক্টর অফ সায়েন্স উপাধি প্রদান করা হয়েছে? অপশান এ আইআইটি মাদ্রাজ, অপশান বি আইআইটি দিল্লি, অপশান সি আইআইটি বোম্বে এবং অপশান ডি আইআইটি খড়গপুর। সঠিক উত্তর অপশান ডি আইআইটি খড়গপুর। নেক্সট, কোন বন্দরে ভারতের প্রথম সমন্বিত কৃষি রপ্তানি পরিষেবা চালু হবে? অপশান এ কোচি, অপশান বি জওহরলাল নেহেরু, অপশান সি মরগাঁও এবং অপশান ডি চেন্নাই। সঠিক উত্তর অপশান বি জওহরলাল নেহেরু। আচ্ছা, আজকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, সকলকে শেয়ার করে দিও। আর তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কুইজ আসতে চলেছে খুব শিগগিরই, যথারীতি আগামীকাল দেব হয়তো। তো লিঙ্কটা পাওয়ার জন্য টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে থেকো। আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি ফেসবুক থেকে ভিডিও দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। এছাড়াও বললাম যে টেলিগ্রামে জয়েন হতে, তো টেলিগ্রামের লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। এছাড়াও প্রিভিয়াস ক্লাসগুলোর লিঙ্কও ডেসক্রিপশানে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন, চতুর্থ বিমস্টেক নিরাপত্তা প্রধানদের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশান এ বাংলাদেশ, অপশান বি শ্রীলঙ্কা, অপশান সি মায়ানমার এবং অপশান ডি ভারত। সঠিক উত্তর অপশান সি মায়ানমার। নেক্সট, কার সাথে প্রথম কালচারাল প্রপার্টি এগ্রিমেন্ট স্বাক্ষর করল ভারত? অপশান এ রাশিয়া, অপশান বি চীন, অপশান সি মার্কিন যুক্তরাষ্ট্র এবং অপশান ডি বাংলাদেশ।
সঠিক উত্তর অপশন সি, মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট, সম্প্রতি কোন দেশ তার প্রথম জলবায়ু পরিবর্তন আইন পাশ করেছে? অপশন এ মায়ানমার, অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন সি আফগানিস্তান এবং অপশন ডি দক্ষিণ আফ্রিকা। সঠিক উত্তর অপশন ডি দক্ষিণ আফ্রিকা। নেক্সট কোয়েশ্চেন, 2024-25 সালের জন্য এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছে কোন দেশ? অপশন এ ভারত, অপশন বি কম্বোডিয়া, অপশন সি বাংলাদেশ এবং অপশন ডি শ্রীলঙ্কা। সঠিক উত্তর অপশন এ ভারত। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, সম্প্রতি কেন্দ্র সরকার বিহারের কোথায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস নির্মাণের অনুমোদন নিয়েছে? অপশন এ পাটনা, অপশন বি ভাগলপুর, অপশন সি দ্বারভাঙা এবং অপশন ডি মুজাফফরপুর। সঠিক উত্তর অপশন সি দ্বারভাঙা। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।